মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার ৬ মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ধর্ষণের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ২৪ ঘন্টার মধ্যে বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। চাঁদপুরে গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ সদস্য দগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এবং মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩, প্রতিপক্ষের বাড়িতে আগুন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। মাগুরা ৮ বছরে শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির সব ছবি, পত্রিকা, অনলাইন পোর্টাল এবং সামাজিক মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে ২৪ ঘন্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার ১৪ বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুকে আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি। হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ৮ বছরের এই শিশুটিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে বলেও জানান তিনি। এদিকে ৪ দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ভর্তি করা হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে তার। এদিকে ধর্ষণের ঘটনার ৩ দিন পর গতকাল শনিবার মাগুরা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘটনায় বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা 12:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে মিলিত হয়। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এড়াতে পারেন না। অবিলম্বে তার পদত্যাগ ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। কিন্তু অদ্যাবধি ৭ থেকে ৮ মাস চলে যাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ওইভাবে উন্নতি হয়নি, বরঞ্চ অবনতির দিকে যাচ্ছে। এই কারণেই যে কোনো ঘটনা ঘটছে সবগুলোই বলা হচ্ছে ফ্যাসিস্টদের দোসররা করছে, অর্থাৎ এটা দায়িত্ব এড়িয়ে যাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, যারা এই পরীক্ষাগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। এদিকে গাজীপুরের শ্রীপুরে ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য নিজের মোবাইলে ধারণ করেছে এক যুবক। শনিবার সন্ধ্যায় বনের ভেতর চিৎকারের শব্দ শুনে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় ধর্ষক আরমান মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় তারা। উপজেলার বড়মি ইউনিয়নের দরগাচালা গ্রামের শালবনের ভেতর থেকে যুবক আরমান মিয়া এবং ওই শিশুকে উদ্ধার করা হয়। শ্রীপুর থানায়
ওসি শামীম আখতার বলেন, নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সে ইয়াবা সেবন করে এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। চাঁদপুরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। ভোররাত 4টায় শহরের কোরালিয়া এলাকায় রুস্তম ব্যাপারী বাড়ির 6তলা ভবনে সেহরির জন্য রান্নার চুলা চালাতেই এই দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমিল্লার 14 গ্রামে গায়ে বালু পড়াকে কেন্দ্র করে এক ট্রাক চালকের ওপর কিশোর গ্যাং কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। সেই ট্রাক চালক রাসেল উপজেলার ঘোলপাশা ইউনিয়ন শালুকিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ট্রাক চালক রাসেল আমান গন্ডাবাজার থেকে বাড়ি ফেরার পথে পথচারী কিশোর গ্যাংয়ের সদস্য সুমন, জয়, রবিন ও সাব্বিরের গায়ে বালু পড়ে। এ সময় সংঘবদ্ধ দল চালক রাসেলের ওপরে হামলা চালায়। 14 গ্রাম থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্প আয়ের মানুষের সহায়তায় বগুড়ায় 600 টাকা কেজিতে মিলছে গরুর মাংস। এতে খুশি ক্রেতারা। জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে 600 টাকা কেজিতে শহরের শহীদ খোকন পার্কের সামনে সপ্তাহে একদিন বিক্রি হচ্ছে মাংস। উদ্যোক্তারা জানান, রোসা এনজিও ও জেলা প্রাণী সম্পদ বিভাগ 2টি করে গরু জবাই করে স্বল্প মূল্যে মাংস বিক্রি করে। কম টাকায় মাংস পেয়ে খুশি ক্রেতারা। এই রমজানে সাশ্রয়ী মূল্যে আমরা টাটকা গরুর মাংস পাচ্ছি। পুরো আলহামদুলিল্লাহ, এটা যেন সবসময় জারি থাকে, এটাই আমরা চাচ্ছিলাম। এটা ঈদ পর্যন্ত যেন কন্টিনিউ করে। আমি 3 কেজি মাংস কিনলাম 300 টাকা, আপনার সাশ্রয় পেলাম। এই টাকা দিয়ে আমি অন্য কোনো বাজারের কাছে আমি অ্যাড করতে পারবো। এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। গ্রাহকরা কম দামে মাংস পাচ্ছে দেখে তারা ভালো মাংস নিতে পারতেছে। আমরা তো প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজ করছি। ডক্টর আনিসুর রহমান স্যার আসেন, উনি আমাদের গরু আগে থেকেই চেক করে দেন যে গরু সুস্থ আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঢালঝোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দেওয়ার বাজার খেলার মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফিরোজ কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি জলিল মণ্ডল, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের MBA অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নগরীর কাজীর দেউরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবু সাইদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন নসরুল কাদির। হাতিয়া যুব কল্যাণ সোসাইটি চট্টগ্রামের নতুন কমিটির পরিচিতি সভা, ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ মুমিনের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন। ঢাকার ধামরাইয়ে স্বল্প পুঁজিতে লেবু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে বেকারত্ব দূর করেছে যুবকসহ হতদরিদ্র কৃষকরা। অনুকূল আবহাওয়া আর উত্তম পরিচর্যায় এখানে লেবুর ফলনও ভালো। রাজধানীর সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলেই পাইকারদের নিকটও চাহিদা রয়েছে ধামরাইয়ের লেবুর। সরকারি নজরদারি ও বাজারজাতে সহযোগিতা পেলে এর সফলতা বাড়াবে আরও কয়েক গুণ, জানালেন লেবু চাষিরা। ইতিমধ্যে পতিত জমিতে লেবু চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছে অনেকেই।
আমাদের যে পরিস্থিতি, কাতি মাসে বৃষ্টি হয় নাই, আমরা 100 ডিসেম্বর জায়গায় 1.5 লাখ টাকা দিয়ে কিনি। এই পর্যন্ত যদি আমরা 50,000 টাকা 60,000 টাকা খাসি বেশি, যে 100 ডিসেম্বর 5 খাসি লেবু আসে এই দিনে এক খাসি, তেমন উপায় দেখি। অনেকদিন ধরে কাজ করি, কাজ করতে লাগে 10-12 বছর ধরে কাজ করি। লেবু চাষ করা খুবই লাভজনক, বিশেষ করে আমাদের তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন ওনারা লেবু চাষ করছেন এবং এই লেবু ধামরাইতে গত 5 বছর ধরে বড় একটা অংশ জুড়ে ধামরাইয়ের লেবু চাষি রয়েছেন। 700 হেক্টর জমি এবং 1000-এর উপরে লেবু বাগান চাষি রয়েছেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বিডিএমএ, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন বিডিএমপিপিএ এবং সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার 53 বছর পরের ম্যাথস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও বৈষম্য নিরসনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। নোয়াখালী ক্লাব লিমিটেড ঢাকা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালী ক্লাব লিমিটেডের সম্মানিত পরিচালকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। চট্টগ্রামের সম্পত্তি জবরদখল, হামলা, ভাঙচুর ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে উপজেলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীরা। এই সময় ভুক্তভোগী মোশতাক আহমদ, তার স্ত্রী রাবিয়া বেগম ও পুত্রবধূ রিফা আক্তার সহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। এছাড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতা সাখাওয়াত শিকদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট নিয়ে ইউসুফ শিকদারের ছেলে তামিম শিকদার ও তানভীর শিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্লা, রানা মোল্লা সহ কয়েকজনের সঙ্গে বাক বিতণ্ডা হয়। তার এরই জেরে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি সাখাওয়াত শিকদার, ইউনুস শিকদার, ইউসুফ শিকদার, মনির শিকদার ও রুহুল শিকদারের বাড়িঘরে হামলা ও লুটপাট করে তারা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নয়াপুর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের বেড়া ও তালা ভেঙে চিনি, ময়দা, সুজি ও অন্যান্য মালামাল সহ প্রায় 3 লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ইকবাল প্রধান বাচ্চু বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে একদল চোর তার প্রতিষ্ঠানের তালা ও বেড়া ভেঙে মালামাল চুরি করে। দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল সর্বকনিষ্ঠ এবং কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে এভারেস্ট জয়ের স্বপ্ন যখন বাস্তবের পথে। এই যাত্রায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড প্রাণ। রাজধানী গুলশানে প্রাণ আরএফএল আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাকিল C2 সামিট জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পায়ে হেঁটে 90 দিনে এভারেস্ট জয়ের অভিযানে 12 দিন পর তিনি এখন ঢাকায়। যাত্রাপথে বাংলাদেশ, ভারত এবং নেপালের মধ্য দিয়ে দীর্ঘ 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্ট পৌঁছাবেন। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায়, প্লাস্টিক ব্যবস্থাপনা ও দূষণের বিষয়ে সচেতন করবেন। পর্যন্ত 1300 কিলোমিটার পথ হাঁটতে হবে আমাকে। আমি 90 দিনের মধ্যে আমার পুরো অভিযানটা শেষ করতে চাই, যে ঢাকা কক্সবাজার থেকে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া এবং বেস ক্যাম্প থেকে এভারেস্ট ক্লাইম্ব করা। সিলেট জেলা বিএনপির 2 নেতাকে সংবর্ধনা ইফতারের আয়োজন করেছে সৌদি প্রবাসী সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কোম্পানীগঞ্জ উপজেলা প্রবাসী অনলাইন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রিয়াদ সিলেট জেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রিয়াদ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। সংবর্ধিত অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জৈনুদ্দিন ও উপদেষ্টা শাহ ফোজাইল আহমদ ও আমিনুর রশিদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর
থানা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের নির্দেশনা ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা আহমেদ মিন্টু সার্বিক তত্ত্বাবধানে 5 শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, 28 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন জসিম সহ আরো অনেকে। আর এর সাথে শেষ করব এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের, সুষ্ঠু বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ধর্ষণের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ, 24 ঘন্টার মধ্যে বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। চাঁদপুরে গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের 6 সদস্য দগ্ধ, 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় 49 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 3, প্রতিপক্ষের বাড়িতে আগুন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে